সবাই পায়, আওলাদেও পায়, মুরব্বীও পায়, বাচ্চারাও তাদের অধিকার পায়, ভিন্নধর্মী মানুষেও পায়, জীবজন্তু মখলুকাতেও পায়। এইভাবে প্রত্যেকরে পৃথিবীতে সুসংহতভাবে জীবন কাটাইয়া যাওয়া, এই পরিবেশ গড়িয়া দেওয়ার লাগি, আল্লাহরে চিন পাইবার লাগি, আখেরাতর জিন্দগির আল্লাহর মর্জি হাসিল করবার, বেহেস্তি বনবার, আর আল্লাহর শাস্তি থেকে রেহাই পাওয়ার যে পরওয়ানা, যে নোটিশ, যে এলান, যে গাইডলাইন, যে গ্রন্থ, যে হেদায়তনামা, সেইটা দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ প্রেরণ করছে। করিয়া সারা পৃথিবীর মানুষ জাতরে ফরমাইতরা যে হে দুনিয়ার মানুষ জানিয়া রাখো, এই নবী এমন নবী যাইন জনমের এই পৃথিবীতে আওয়ার আগেও নবী, যুগ যুগ ধরিয়া অন্যান্য নবী হলেও এই নবীর সুসংবাদ দিয়া গেছে, এই নবীর আগমন বার্তা জানাইয়া গেছে। আজকের পৃথিবীতেও যত ধর্মগ্রন্থ আছে, সমস্ত ধর্মগ্রন্থ, যত ধর্মগ্রন্থরে আসমানি বলিয়া ধর্মগ্রন্থ বলিয়া স্বীকার করা হয়, সব ধর্মগ্রন্থের মধ্যে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের কথা উল্লেখ আছে, প্রত্যক্ষে বা পরোক্ষে। কোনো কোনো গ্রন্থে একবারে স্পষ্টত নবীদের নাম সহ আহমদ নাম দিয়া উল্লেখ আছে, মোহাম্মদ নাম দিয়াও, নাইলে এই শব্দের অনুবাদ দিয়া, এই শব্দের অনুবাদ মানে প্রশংসিত, উল্লেখ আছে। এই নবীর অপেক্ষা যুগ যুগ ধরিয়া মানুষে করছেন। আপনার আর আমার, আমরা মুসলমানদের সৌভাগ্য যে এই নবীর উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আগের বহুত নবীর উম্মতে এই নবীর আগমন বার্তা ভাইয়া অ্যাডভান্স ইমান আনিয়া গেছেন। তুব্বাই হিমিয়রি এক মানুষ বহু যুগ আগর নবীজির কথা আসমানি কিতাবও পাইছেন যে এক নবী আইবা, মগর টান সময়ত নবীজি তশরিফ আনছেন না, অ্যাডভান্স ইমান আনিয়া চিঠি লেখরা আর ইমানের বার্তা দিয়া যাইতরা, কইতরা যে শাহিদতু আলা আহমদ আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিইন নিসাম। আমি সাক্ষী দিয়ার এই কথার উপরে যে আহমদ নামক এক নবী পৃথিবীতে আইবা, এই আল্লাহর নবী, আমি সাক্ষী দিয়ার, গওয়াহি দিয়ার, সুবহানাল্লাহ, রাসূলুম মিনাল্লাহি বারিইন নিসাম, যে আল্লাহ তাআলা মখলুকাতের স্রষ্টা, খালিক ও মালিক, সেই আল্লাহর পক্ষ হইতে প্রেরিত তিনি হবেন রাসূল। আমি আজকে সাক্ষী দিয়া নবীজির জন্মের বহু আগে। এর বাদে আরো নিজের আকীদতরে, নিজের বিশ্বাস আর আস্থার প্রকাশ করতে গিয়া হইতরা ফালাউ মুদ্দা উমরি ইলা উমরিহি, ফালাউ মুদ্দা উমরি ইলা উমরিহি লাকুনতু ওয়াজিরাল লাহু ওয়া ইবনা আম। আমার জীবন যদি এতটা লম্বা হয়, আমি যদি একটু দীর্ঘ হায়াত পাই আর সময় পাই, আর আমার জীবনের ভিতরে সেই নবীর আগমন হয়, তাহলে আমি এই নবীর সাহায্যকারী হইয়া এই নবীর পাশে পাশে তাকিয়া আমার জীবন কাটাইয়া দিব। সুবহানাল্লাহ। ওয়াজাহাতু বিসাইফি আদাহু ওয়া ফাররাজতু আন সাদরিহি কুল্লা গাম। তুব্বা হেমিয়রি, হেমিয়র কবিলার দিকে তার নিসবত, নাম তুব্বা, তা ডবল বা আইন। তাই ফরমাইতরা ওয়াজাহাতু বিসাইফি আদাহু, আমি এই নবীর সঙ্গে রইয়া তান শত্রুদের সাথে মোকাবেলা করতাম, তান শত্রুদের সাথে লড়াই করতাম, ঝগড়া করতাম, আর নবীর মনের ভিতরে যত টেনশন, যত দুঃখ, যত যাতনা, এইগুলা দূর করতে আমার জীবন দিয়ে দিতাম। আল্লাহু আকবার। নবীজি তখনও দুনিয়াতে আইসেন না, অ্যাডভান্স ইমান আনিয়া নবীজির প্রতি আকীদত আর অগাধ বিশ্বাস আর মুহাব্বতের ইজহার করিয়া দুনিয়া থেকে যাইতরা। এই স্মৃতি কিন্তু বংশ পরম্পরায় হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু নামক প্রখ্যাত সাহাবী, নবীজির আত্মীয় ও সেই সাহাবীর খানদান হইয়া তার কাছে আইয়া এই স্মৃতি পৌঁছিছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। এই স্মৃতি আবু আইয়ুব আনসারী দেখাইতরা যে ইয়া রাসূলুল্লাহ, আমার বংশের পূর্বপুরুষের মধ্যে এক ব্যক্তি তিব্বা নাম, তুব্বা হিমিয়ারি, তাই আপনার উপরে ঈমান আনিয়া এই স্মৃতি পাঠাইয়া গেছেন। আজ আমি পর্যন্ত স্মৃতি আইছে, মগর তাই দুনিয়াত নাই। আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত হইছি ভাই হল। এই নবী সেই মহান সত্তা, সেই মহৎ জাত, জানে আল্লাহ নবী হলরও ইমাম, নবী হলরও নবী বানাইয়া প্রেরণ করছেন। নবীজি হাদিসে পাকের মধ্যে ফরমাইতরা লাউ কানা মূসা হাইয়ান লা আমানা বি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকের জমিনে মূসা কালিমুল্লাহর মতো জালিলুল কদর নবীও যদি জীবিত থাকতেন, তাহলে তিনিও আমার উপরে ঈমান আনিয়া আমি মুহাম্মদর শরীয়তের উপরে আমল করতেন আর ওইটার প্রচার করতেন। সুবহানাল্লাহ। আজ আপনি আর আমির সামনে, আমার সামনে সেই নবীজির পবিত্র শরীয়ত বিদ্যমান আছে। আমরা মুসলমানে ইতিহাসের পরিবর্তনের ছুটে, যুগের পরিবর্তনের লগে ভাষা আর সংস্কৃতির পরিবর্তনের ফলে অনেক বৈশিষ্ট্য,
অনেক গুণাবলী, অনেক ডিগনিটি আমরা হারিয়ে বসেছি সত্য, কিন্তু এরপরে আল্লাহর শুকুর আলহামদুলিল্লাহ আমাদের কাছে যে দুই নিয়ামত রাখিয়া আল্লাহ নবী তশরিফ নিশ্চয় দুনিয়া থাকি, কিতাবুল্লাহ আর সুন্নাতু রাসূলিল্লাহ, এই দুই জিনিস কিন্তু আমরা হারাইছি না। এক্স্যাক্টলি অবিকুল দরিয়া রাখতাম পারছি, জুড়ে হইন আলহামদুলিল্লাহ। দুনিয়ার বহুত ধনী ধনী জাত আছে নিজের ধর্মগ্রন্থ খান হেফাজত করতে পারছে না। যেমন আজকে পৃথিবীর ফার্স্ট পপুলেশন হইল খ্রিস্টান, তারার ধর্মগ্রন্থ হিব্রু ভাষায় নাজিল হইছিল। আর এর আগে হইল ইব্রানি, সেই ধর্মগ্রন্থ সেই ভাষায় লেখাও নাই কোনোখানো। ইব্রানিতে তো নাইও, হিব্রুতে আছে, তাও ইসরায়েলের এক লাইব্রেরিতে রাখা, কেউ পড়াও জানে না, বুঝেও না। জানে তারা ইংরেজিতে অনুবাদ গ্রন্থ পড়িয়া পড়িয়া জীবন কাটার। আর আমরা নবীর উপরে নাজিল ওয়া কালামে পাক কোরআনে মজিদ, একবার এই জায়গাতে বসে কচি শিশুরে যদি আমি কই সূরা ফাতিহা পড়, তাহলে এই ফাতিহার অনুবাদ বা ট্রান্সলেট ফারুক আর না ফারুক, ফাতিহা যেভাবে মদিনায় তৈয়বাতে বা মক্কায় নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অবতীর্ণ হয়েছিল, অবিকুল এক্স্যাক্টলি সেইভাবে পড়তে পারবো। চিল্লাই এখন ঠিক ও আল্লাহ, মা তুই না কিছু মাত যাইজ নাই। আর মুরব্বী যে 80-90 বছর বয়স কইয়া হারছে, চৌকে দেখুন না অথবা হুশবুদ নাই, এই নো সূরা ফাতিহা পড়াত লাগলে ফারবা নে কই তে জুরে হন জানি ফারবা তো। এটা ইসলামের গুণাবলী, ইসলামের বৈশিষ্ট্য। এর লাগি বদলেগা জমানা লাখ মগর কুরআন না বদলা যায়গা, হইন ইনশাআল্লাহ। এর লাগি আমরা বদলি গেছি, আমরার বৈশিষ্ট্য হারাই লাইছি, আমরা মিছা মাথি কিলাইছি। আমরা নবীজির জমানাত কোনো মুসলমানে মিছা মাথা বুঝতো না, তখন বরং মুসলমানের প্রভাবে ইমপ্রেস হইয়া সেই যুগের অমুসলমানরাও মিছা মারত না, অমুসলমানেও মিছা মারত না। মুসলমানের বৈশিষ্ট্যময় হয়ে গেছিল। আজ আমরাও দুকা দেওয়া শিখছি, অথচ নবীজির উম্মতের মধ্যে দুকা দেওয়ার কথা থাকতে পারে না। আমরা অন্যর নিন্দা, অন্যর ক্ষতি সাধনের চিন্তা, অন্যের ইজ্জত নষ্ট করার চিন্তা, অন্যরে নির্যাতন করার মানসিকতা, আমল, এই সমস্ত কুহাসলত আমাদের মধ্যে আই গেছে বহুত কিছু, কিন্তু এইগুলা মুসলমানের মধ্যে থাকার কথা নাই। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে এই উম্মত রাখিয়া যেদিন দুনিয়া থাকি গেছেন, সেই দিন উম্মতের মধ্যে এই খাসলত ছিল না। তো এই কথা হইয়ার আমরা বহুত গুণ হারাই লাইছি। আমরা মধ্যে আজকে মিথ্যাচারিতা আছে, আজকে পর্দাহীনতা আছে, আমরা ইসলামের হিজাব রক্ষা করতাম পারিয়ান না, আমরা ইবাদত বন্দেগীতে ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, অনেক কিছু হারাই লাইছি। কিন্তু এরপরেও আলহামদুলিল্লাহ কোরআন হারাইছি না, নবীজির হাদিস আমরা হারাইছি না আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসায় আর ঘরে ঘরে আর আমাদের প্রত্যেক মুসলমানের সিনার মধ্যে সেই কোরআন আছে, আর আলিম উলামার কাছে সেই হাদিস আছে, যেটা মদিনায়ে তাইয়্যিবাতে মক্কা মুকাররমাতে রাখিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তশরিফ নিসা। ওতে আমরা সব আড়াইয়া সবটা দরিয়া রাখি লাইছি। তার মানে যে কোনো মুহূর্তে চাইলে আমরা বদলিয়া সাহাবী ওয়ালা জিন্দেগি গড়িয়া তুলতাম পারমু ইনশাআল্লাহ। হই সাহাবায়ে কেরামের মতো নিকুত জীবনের অধিকারী, নিষ্কলঙ্ক জীবনের অধিকারী, নির্দোষ জীবনের অধিকারী, ন্যায় পরায়ণ, শান্তিময়, শৃঙ্খলাময়, আদর্শমণ্ডিত জীবনের অধিকারী আমরা যে কোনো মুসলমান, যুবক, তরুণ, মুরব্বী, নারী, শিশু, মহিলা নির্বিশেষে আমরা প্রত্যেক যে কোনো সময় ওই যাইতাম পারি ইনশাআল্লাহ। আর যেদিন ওই যাইমু আমাদের ফাও চুমা দিব সারা দুনিয়ায়, আমাদের আদর্শের সামনে, আমাদের গুণাবলীর সামনে, আমাদের আইডিওলজির সামনে দুনিয়ায় সম্মান দিতে বাধ্য হইব ইনশাআল্লাহ। এই ইন্ডিয়ার বুকে সম্মান দিছে মুসলমানদের। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি ইসলামের তাবলীগের জন্য উত্তর ভারতে এসেছিলেন। তার অভিযান অসম্পূর্ণ রাখিয়াও বাগদাদের সম্রাটের ডাকে অসময় তাকে যেতে হয়েছিল, কিন্তু মোহাম্মদ বিন কাসিম যাওয়ার পরে ফুতুহুল বুলদান কিতাবের মধ্যে লিখতেছেন যে ভারতের অমুসলমান ভাইয়েরা মোহাম্মদ বিন কাসিম নামক মহামনীষীর জীবন্ত মূর্তি তৈরি করে, মূর্তি তৈরি করিয়া তারা প্রতিনিয়ত সেই মূর্তির সামনে শ্রদ্ধা অবনত মস্তকে দাঁড়াইত। আল্লাহু আকবার। তারা সম্মান দিত মোহাম্মদ বিন কাসিম রে, যে এত আদর্শমণ্ডিত মানুষ পৃথিবীতে বড় কম। তো আমাদের সমাজ ব্যবস্থায় যদি এই সমস্ত বিশৃঙ্খলা যায় গিয়া মতানৈক্য দূর করিলাই, আমাদের মধ্যে মানব প্রেম, মানবতাবোধ, সহনশীলতা, সহানুভূতি, সহিষ্ণুতা, পিতামাতার প্রতি বাধ্যতা, শ্রদ্ধাবোধ, ময়মুরব্বীর প্রতি শ্রদ্ধাবোধ, মান্যতা, আলিমুল আমার প্রতি শ্রদ্ধাবোধ আর মান্যতা, আর এই কচি কাঁচা শিশুদের প্রতি স্নেহ মমতার প্রদর্শন, নারী জাতি আমাদের মায়ের জাতির প্রতি ভালোবাসা আর শ্রদ্ধাবোধ, আর তাদের প্রতি করুণা আর দয়ার হৃদয় প্রদর্শন করা, দয়াদ্র চিত্তে ব্যবহার করা, যদি এগুলো আমরা আনতে পারি, তাহলে আজকেও জেনিফার গ্রাউথের মতো কণ্ঠশিল্পী, বিশ্ববিখ্যাত কণ্ঠশিল্পী, আমেরিকান মহিলা, সেই মহিলাও ইসলামের আদর্শের সামনে নত জান হইয়া ইসলাম কবুল করি আজকেও জীবিত আসেন আর কোরআনের পর্দা মানিয়া চলতেছেন। হয় না আলহামদুলিল্লাহ। জেনিফার গ্রাউথ রে কেউ পিস্তল দেখাইয়া মুসলমান বানাইছে না, তরবারি দেখাইয়া মুসলমান বানাইছে না। মরক্কোতে ছোট্ট একটা মুসলিম রাষ্ট্র, সেই মরক্কো ভ্রমণে
জেনেফার গ্রাউতে একবার গেছিলাম বেড়াইতে সময়, ছুটি কাটানোর সময়। সেই জায়গাতে দেখিয়া মুসলমানের চলাফেরা আর মহিলাদের এই ইজ্জতময় চলাফেরা, দেখুন এক মহিলা যার গোটা বডি কভার্ড আবৃত, তার হাতও ধরা ছোট, আরো এক মেয়ে, এই মেয়েটাও কভার্ড। তাই জিজ্ঞাসা করলো, এই ওবাদে পর্দা সরাইয়া হইলো, তোমার মুখটা একটু দেখি। দেখুন তো অত্যন্ত সুন্দরী সেই মহিলা। জেনেফার গ্রাউতের মনে আইলো, আমিও এক সুন্দরী মহিলা, কিন্তু আমার দেহের সবটুকুন অংশ দুনিয়ার কোটি কোটি যুবকের চোখের মধ্যে বাসাই। আর এই এক মহিলাও সুন্দরী, কিন্তু এর মাথার এক গেছার চুল। আমি আর এক মহিলা হইয়াও ওপেনলি দেখতাম পারলাম না, দাঁড়াইয়া অনুরোধ করিয়া পর্দা সরাইয়া মুখ দেখা লাগলো। এটা কি? জিগাইলা, তোমার এই অবস্থা কেন? আলাপচারিতায় দেখুন, এই তো শিক্ষিত মহিলা, দেখুন এই ইংরেজিতে কথা হইতে পারো। জিগাইলা, তোমার খে বাধ্য করলো? বলে খেউ নাই। বলে খেনে এইটা তাইলে তোমার এই অবস্থা? বলে আমার ইসলামে আমার শিক্ষা দিয়েছে, ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইন,